অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায়। ভুয়া সেলস কন্ট্রাক্ট আর জাল ব্যাক টু ব্যাক এলসি তৈরি করে ২৬টি রফতানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানের ওপর হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপানো হয়েছে, যে কারণে বন্ধ হয়েছে ২৩ কারখানার উৎপাদন, বেকার ২৫,০০০ শ্রমিক। রিদন হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ২৬ ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠানের অভিযোগে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির এসব খবর। ব্যবসায়ীরা জানান, তাদের অজান্তে ভুয়া আইডি, জাল সেলস কন্ট্রাক্ট এবং ব্যাক টু ব্যাক এলসি তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ব্যাংকটির এই চক্র। ইতিমধ্যে ২৬টির মধ্যে ২৩টি কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় ২৫,০০০ শ্রমিক। ব্যাহত হচ্ছে দেশের রপ্তানি খাত। এই ফেক কমিটমেন্ট আইডি 2023 সালে যতটুকু বের করছে, তারপরে গিয়ে আরো তারা বের করছে। ফেক এলসি করে তারা কারেন্ট অ্যাকাউন্টে জমা করেছে, ডিরেক্টলি তারা বিএলও অ্যাকাউন্টে জমা করে সেগুলা স্বাভাবিক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতেছিল, সিডি অ্যাকাউন্টে। বারবারই আমরা প্রতিবাদ করতেছিলাম যে এই টাকা আসতেছে, অ্যাকাউন্টে ঢুকতেছে, এবং এই টাকা কিছুদিন পরে দেখতেছি আমরা নাই। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাক টু ব্যাক এলসির মূল্য পরিশোধ করার কথা রপ্তানি আয় থেকে, কিন্তু প্রিমিয়ার ব্যাংক সম্পূর্ণ বেআইনিভাবে গ্রাহকের চলতি হিসাব এবং ফোর্সড লোন সৃষ্টি করে উচ্চ দরে ডলার কিনে এই জাল এলসিগুলোর দায় সমন্বয় দেখিয়েছে। ব্যাংক যখন এলসি খোলে, হোয়াট এভার অ্যামাউন্ট এলসি, সেটা যখন খোলে, সেটা কিন্তু প্রিমিয়ার ব্যাংকের হেড অফিসার আইডি, ইন্টারন্যাশনাল ডিভিশন, তারপরে সিআরএম, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেস্ক বোর্ডে এটা হিট করে। তো যেখানে 10 লাখের এগেনস্টে $50 লাখ ব্যাক টু ব্যাক হয়, বাংলাদেশ ব্যাংক কি ঘুমাইছিল তখন? কি করছে তারা? বাংলাদেশ ব্যাংক 2 বার করে অডিটে আসতো, তারা কি করলো এবং তারা কি এগুলি চোখে কিছু দেখে নাই? এই যে প্রত্যেক মাসে ৩-৪ কোটি ডলার কিনতেছে 2017 থেকে 18 সাল থেকে। ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে আরো জানান, কার্যক্রম বন্ধ করলে টাকা পরিশোধের সকল পথ বন্ধ হয়ে যায়। তাই অডিট ফার্ম দ্বারা একটি পূর্ণাঙ্গ হিসাব, নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।